الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بدشا ছিলেন হযরত নবী বাদশাহ ভালো লাগলো না বাদশাহ ছিলেন হযরত নবী বাদশাহ ভালো লাগলো না উম্মতের কারণে নবী পেট ভরে খাইলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি বালাগাল
বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا مثل ولا شبه ولا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا شبه ولا مثل ولا كفوا لمولى لا شبه ولا مثل ولا كفوا لمولى الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বাছাই করে করে বিভিন্ন জায়গা থেকে ফারিক করে জাহান্নামের অংশ বাজারে না ঢোকায়া দুনিয়ার মহব্বতের মধ্যে না ফালায়া আল্লাহ তাআলা পবিত্র জায়গার মধ্যে বসবার তৌফিক দান করছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই সবার সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে বসা গণ্যমান্য উলামায়ে কেরাম, সম্মুখে বসা মুরব্বী নিজাম যুবক ভাই বন্ধু সকল বন্ধুগণ, আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করছে, করার পরে আল্লাহ তাআলা বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দা, যে দুনিয়ার পিছনে ঘুরতাছো, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে গা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে যে রব্বে যুল জালাল, রব্বে কায়নাত, যে বাকি থাকবে সব সময়, ওই আল্লাহ তাআলার পিছনে ঘোরা, দুনিয়ার মহব্বত ছাড়ো। বন্ধুগণ, কারি সাহেবে যে কোরআন তেলাওয়াত করছে, আমাদের মমিসিংহা এলাকার মধ্যেও নক্ষত্র লুগানি আছে, যে হিসাবে কোরআন তেলাওয়াত করছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলছে এইভাবে কোরআন তেলাওয়াত করবার লাগে। এই যে আমরা তেলাওয়াত শুনছি, কারি সাহেবে তেলাওয়াত করছে, দোয়া করি আল্লাহ তাআলা ওনার কণ্ঠটারে আরো মিষ্টি বানায় দেও, কোরআনকে আরো সৌন্দর্য করে তেলাওয়াত করবার, সবার মন জয় করবার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কোরআন এমন একটি কালাম, আল্লাহ তাআলা কয় এইভাবে কোরআন তেলাওয়াত করো। এইভাবে কোরআন তেলাওয়াত করলে সওয়াব, শুনলেও সওয়াব। এই যে তখন পর্যন্ত যতগুলো আয়াতে করিমা তেলাওয়াত শুনছি, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় 10টি করে নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে সম্মুখে বৈশা যারা শুনছি, তারা সওয়াবের ভাগী হইছি। আর যারা রাস্তাঘাটে বাজারে বয়া আড্ডা মাইরা সময় নষ্ট করতেছি, আগের মানুষে বলতো যে আলের বলত বয়া খাইলেও বয়া বোরা, সয়া খাইলেও বোরা, কইতো না আগে?
যে আলের বলদ বয়া খাইলেও বুড়া, সয়া খাইলেও বুড়া। এরা মানুষে কিন্তু বুঝবার পাইছে না যে কইছে কি। আসলেতে কথা মুরব্বীরা যে আগে কথা কইছে, কথার ভিতরে বহুত কিছু আছিল। এই কথা যেমন আমরা বুঝলাম যে কেলিকা কইতো যে আলের বলদ বয়া খাইলেও বুড়া, সয়ে খাইলেও বুড়া, তার মানে হইছে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করছে। এই মানুষ যদি আল্লাহর গোলামির মধ্যেও সময় লাগায় তাও তার সময় শেষ হইব, যদি নাও লাগা তাও তার সময় শেষ হয়ে যাবে। একটু কমায় দিন, বুঝবাই তো না যে তুমি যদি আল্লাহর গোলামি করো তাও তোমার একদিন কবরের মধ্যে যাওয়ান লাগবো, যদি না করো তাও কবরের মধ্যে কি করন লাগবো, যাওয়ান লাগবো। বন্ধুগণ, যে হিসাবে কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআনের একটু ফাজাইল আপনাদের শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 30 পারা কোরআন নাযিল হয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ আছে? এই 30 পারা কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআন যে তো মিষ্টি, যেই সময় কোরআন নাজিল হইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলের কাছ থেকে শুনে ঠোঁট নাড়াইতো, মুখস্থ করত। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কোরআন শোনাই আপনি মুখ লড়ান, জিহ্বা নাড়ান, কারণ আমি মুখস্থ করি। ফেরেশতা বলল, আল্লাহ তাআলা বলছে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমনের জুবান লড়ায়া ঠোঁট নাড়ায়া মুখস্থ করতে হইতো না, আপনাকে কান দিয়া শুনেন। আল্লাহ তাআলা 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে মাহফুজ করে দেওয়ার জিম্মা আল্লাহ নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই কোরআন সাহাবায়ে কেরামকে যখন কোরআনের মর্যাদা শোনান, একজন সাহাবা আল্লাহর নবীর সম্মুখে কোরআনের ফজিলত শুইনা, এই যে কয় না ভালা কান দিয়া যদি আমলের নিয়তে কথা শুনুন, যা একটা কথাই যদি শুনুন, যদি আমল করুন। একজন মানুষ 3 দিনের জামাতও গেছিল, নিয়ত করছেন আল্লাহ তোমার হাবিব মাহবুবের কাছের মধ্যে যাইতাছি, নবীর কাম করতে আমি যাইতাছি, তবে একটা আল্লাহ আমার মনে বড় আশা, আমি 3 দিনের মধ্যে জামাত যাইতাছি, ছাত্র মানুষ আছি, যে আল্লাহ একবার হইলেও এই 3 দিনের মধ্যে একবার হইলেও তোমার বন্ধুরে স্বপ্নে দেখায় দিও। ওই বাচ্চাটা দোয়া কইরা 3 দিনের জামাতও বার হইছে। আমিও জামাতের মধ্যে ছিলাম, তার লগে প্রায় 16-17 জন সাথী আছে। প্রত্যেক বৃহস্পতিবারে 24 ঘন্টা জামাত বাইরে আর কি। ওই সময় মাদ্রাসা ছুটি আছিল, আমরা 3 দিনের বাড়ি ছিলাম। সর্বশেষে যেদিন আমরা জামাত শেষ করে ইখতিতাম করে আমরা মাদ্রাসায় রওনা দেন, আমি সাহেবে যখন হাত তুলছে দোয়া করতেছে আল্লাহর কাছে, ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে মসজিদের বারান্দায় ঘোরাঘুরি করতেছে। তার মানে সবাই আচরিত হয়ে গেছে, এই 3 দিন জামাতের মধ্যে আয়ায় তার জামাতের দিকে এত আকর্ষণ, এত মহব্বত হয়ে গেছে যে হ্যাঁ যাওয়ার সময় বিদায় রজনীর সময় মসজিদের বারান্দায় হ্যাঁ ঘোরাঘুরি করে চিৎকার করতেছে। আমি সাহেব মুনাজাত শেষ করে জিগাইল, ভাই তোমার কি হয়েছে? তখন কান্দা থামাই না, তার কান্দা দেখে সবই কান্দাছে। তখন তারে কান্দা থামানোর পরে জিগাইছি যে তুমি এত কান্দা কারণ কি? আমি যখন জামাতের মধ্যে ভালোই প্রথম দিন আমি নিয়ত করছিলাম আল্লাহ তোমার বন্ধুর কাম করবার যাইতেছি, এই বন্ধুরে যেই বন্ধুরে আমরা চোখ দিয়া জীবনেও দেখি নাই, আল্লাহ এই 3 দিনের মধ্যে একদিন হইলেও তোমার বন্ধুরে স্বপ্নে দেখায় দিও। হুজুর আজকে রাত্রে ফজরের নামাজের আগে আমার নবীর সাথে স্বপ্নে মোলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালা নিয়তে ভালা কাজ যদি অল্প করা যায়, আল্লাহ সন্তুষ্ট হইলে আল্লাহ তার বহুত মর্যাদা দিতে পারে। যে মানুষটা একবার স্বপ্নের যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে,
আল্লাহ তাআলা ওই চোখগুলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য ওই চোখগুলা হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ওই চোখকে স্পর্শ করবার হয়তো না। তাইলে চোখ কি আগলা তাহে না শরীরের মধ্যে ফিটিং করা তাহে? শরীরে ফিটিং করা না। চোখ যদি জাহান্নামে সহ্য না করবার পারে তাহলে সারা বডি তো নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তা আমরা ওই নবীর উম্মত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা যে কথাটা আমি বুঝাইবার চাইতেছি সবাইরে, বলতেছেন সাহাবা শোনো, কোরআন বহুত বড় দামি একটা সম্পদ। এই কোরআনের উপরে যে ব্যক্তি আমল করতে পারে, কোরআন তিলাওয়াত যদি করতে পারে, দিলের মধ্যে কোরআনটা যদি লাগাইতে পারে, যে মানুষটা সবসময় কোরআন তিলাওয়াত দিয়ে মনটাকে শান্তি করে, এই মনটা সরাসরি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। ওই সাহাবা একদিন রাত্রে 12টার পর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বন্ধুগণ, ঠান্ডার সময় ছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কোরআন মধুর সুরে তিলাওয়াত করতেছে। তার যতই কোরআন তিলাওয়াত করে ততই মনের মধ্যে শান্তি লাগে। মদিনার যুগে, মদিনার সময় যে সমাজ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাধ্যমে ছিলেন। বন্ধুগণ, ওই মদিনার আনসারী সাহাবার ঘটনা বন্ধুগণ, রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে গিয়া যখন দাঁড়াইছে, কোরআন তিলাওয়াত করতেছে আর মজা লাগতেছে, বারবার চায় আরো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে। এইবারে কোরআন তিলাওয়াত করে মনে চায় আরো আওয়াজ দিয়ে পড়ি। দেখেন কারি সাহেব বারবার আওয়াজকে বাড়াইতে চায়। তার কারণ কোরআনের মজা যখন লাগে আস্তে পড়লে না, বারবার করে আওয়াজ দিয়া জোরে জোরে কোরআন পড়লে বেশি মজা লাগে, যে শুনে তারও মজা লাগে। সাহাবা মনে অনুভব করে, হারে জোরে জোরে আওয়াজ দিয়া যদি কোরআন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে তিলাওয়াত করি তাহলে কতই না আমার মনের মাধ্যমে শান্তি লাগবে, আনন্দ লাগবে। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার ঘরের একটা ছোট্ট বাচ্চা সন্তান পাশে ঘুমানো, তার সাথে আবার একটা উট গাছের মাধ্যমে বাঁধা। বন্ধুগণ, পালঙ্গের মাধ্যমে, চারপায়ের মাধ্যমে ছোট্ট কচি বাচ্চা ঘুমাইতেছে, তার পালঙ্গের সাথে সাথে একটা উট গাছের মাধ্যমে ভাড়া। বন্ধুগণ, ওই সাহাবা মনে করছে আমি যদি আওয়াজ দিয়া কোরআন তিলাওয়াত করি কচি বাচ্চা ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুমেতে উঠতে হাইরা কোন দিক দিয়ে দৌড় দেয়, এটা কি কয় হারুন যা। মনে করলো আমি যদি আওয়াজ দিয়া কোরআন তিলাওয়াত করি কচি বাচ্চা ঘুম থেকে উঠে দৌড় দিবে, হতে পারে উড়ের সাথে টক্কর লাগবে, দুঃখ পাবে। এই মনে করে কোরআন আস্তে আস্তে তিলাওয়াত করে নামাজ কমপ্লিট করেছে। বন্ধুগণ, ফজরের নামাজের আগে আল্লাহর কাছে হাত যখন বাড়াইছে, সর্বশেষে যখন আল্লাহর কাছে দোয়া হাত বাড়াইছে, চোখ দিয়া তাকায়া দেখে তার মাথা উপর দিয়া আসমানের তারকার মতন কি জানে রশ্মি দিয়া আসমানে উড়তেছে। পশর দেখছে যে তারকা তার মাথার উপর দিয়ে আর কি যাইতেছে। মানুষটা দোয়া করার পরে সাহাবা সহ্য হয়ে গেল। প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ আমি আদায় করি, এইরকম ঘটনা তো আর কোনোদিন ঘটে না। কি ঘটনা ঘটছে? সকালবেলা ফজরের নামাজ মসজিদে নববীর মাধ্যমে আদায় করেছে। বন্ধুগণ, আদায় করার পর নবীর আদত ছিল নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে সম্মুখে নিয়ে আলাপ আলোচনা করতেন, নসিহত করতেন। যখন নাকি সাহাবায়ে কেরামের দিকে তাকায় নবী ফিরলেন, ওই সাহাবা মাঝখান থেকে উঠে বিশ্ব নবীর কাছে গিয়া পৌঁছে গেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, যে সময় থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন তাহাজ্জুদ নামাজ আমি ছেড়ে দেই নাই ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকে আশ্চর্যজনক একটা ঘটনা আমার সাথে হয়ে গেছে, যে ঘটনাটার কোনোদিন আমার সাথে হয় নাই ইয়া রাসূলুল্লাহ। বলতেছেন, সাহাবা বলো তোমার সাথে কি ঘটনা ঘটেছে? সমস্ত ঘটনা শোনাইলেন। বন্ধুগণ, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এমন এমন হয়েছে ঘটনা, দোয়া যখন হাত বাড়াইলাম আমি তাকায়া দেখি আসমানের তারকা মতন কি জানি রশ্মি আমার মাথার উপর দিয়া উইরা উইরা আসমানের মাধ্যমে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবা শোনো, তুমি নামাজের মাধ্যমে যে আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করছিলা, যেই সময় তুমি অনুভব করছিলা যে আমি জোরতে জোরতে আওয়াজ দিয়া কোরআন তিলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজের সময় কোরআন তিলাওয়াত লম্বা লং টাইম তুমি কোরআন তিলাওয়াত করছিলা, আল্লাহ পাক কিছু ফেরেশতা তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির কাছে পাঠায়া দিয়েছিল। তুমি যদি আস্তে তিলাওয়াত না করে যদি আওয়াজ দিয়া উচ্চ সুরে কোরআন তিলাওয়াত করতা, তাহলে সমস্ত মদিনার মানুষে আজকে বাস্তবভাবে ফেরেশতা দেখতে পাইবে। সুবহানাল্লাহ। ওসেদি কেউ না, ফেরেশতা মাথার উপরে আস্তে আস্তে রশ্মি দিয়ে আসমানের মধ্যে উঠছে। যদি তুমি জোরে কোরআন তিলাওয়াত করতা নামাজের মধ্যে, তাহলে আজকে মদিনার সমস্ত লোকেরা ফেরেশতারে বাস্তব ফেস টু ফেস দেখবার হইতো। সুবহানাল্লাহ। একমাত্র কেয়ার বরকত হইল কোরআনের বরকতে। কোরআন বহুত বড় দামি সম্পদ। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يحب أن يقرأ القرآن كما أنزل। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত এইভাবেই পছন্দ করেন যেভাবে মধুর সুরে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ার জমিনের মাধ্যমে নাযিল করেছে। তার মানে হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে নবীকে কোরআন শোনাইছে, নবী জিবরাইলকে যেইভাবে শোনাইছে কোরআন, আল্লাহ তাআলা এইভাবে কোরআন তিলাওয়াতকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ফজিলত বহুত বড়। এখন কোরআন শরীফ থেকে আমরা ভূগোল আছি কোরআন শরীফের না দূরাফি আছি? আল্লাহর একটা আদর যত্ন কইরা প্যার মোহাব্বত কইরা একটা কিতাব দিছে, আমরা দিছে এটা। দেখুন যে যুবক ফুলাফানে যদি কিছু দুষ্টমি করে, এখন তো মোবাইলের যুগ আইছে, আগে তো সিডির যুগ আসছিল, কলম দিয়ে লিখতো, সিডি পাঠাইতো, বাদে আশেক মাসুক দুজনে মিলে কেউ কেউ পক্ষ থেকে পাঠাইতো। ধরুন মেয়ের তরফতে যদি সেরিয়ে যদি পাঠাইতো তাহলে সেরা পড়তো, আমরা এবার খুললেই কই, বাজায় রাখলে লাভ নাই, সবই জানে তো হয়। হ্যাঁ, সেরিয়ে যদি সিডি দেয় সেরারে, তাহলে এই সেরা সিডিটা কি মা বাহের দুস্তর সবিরে মিলাইয়া বৈঠক বয়া মাধ্যে বয়ে শুনবো, পরে শোনাইবো যে আমার গার্লফ্রেন্ডে সিডি দিচ্ছে, এবার পরে শোনাইবো কি কিবা করবো একদম গোপনে, মানে মাও ঘুমায়া গেছে বাপেও ঘুমায়া গেছে, কম্বলের তলে শুধু লাইট জ্বলায় দেখবেন আস্তে আস্তে পড়তেছে আর কাঁদতেছে যে ইস কত সুন্দর সুন্দর কথা লেখলা, আজকে যদি তুমি আমার সামনে থাকতা, এই কথাগুলো যদি বাস্তব কইতা তাহলে আরো কি আনন্দ ভালো লাগতো। তে সাধারণ দুনিয়ার মধ্যে আশিক মাসুকের যদি এই অবস্থা, তাহলে আল্লাহ তাআলা যে বান্দা আশিক মাসুকের মধ্যে একটা লাগান মোহাব্বত লাগাইতে চায়, ওই আল্লাহ তাআলা যে মোহাব্বত কইরা একটা কালাম দিছে পবিত্র কোরআনে কারীম, তাহলে এই কোরআনে কারীম যখন তিলাওয়াত করে আল্লাহ তাআলা শুনে, তাহলে এই সময়ের মাধ্যমে কথা নিয়ে গভীরতা উচিত ছিল। এখন তো ঘরের মধ্যে মানুষ যদি তাই 10 জন, কিন্তু হঠাৎ করে কুচিত কাছিতে পাওয়া যায় এক দুইজনে কোরআন পড়বার জানে, বাহি সবই জানেই না আল্লাহর কালাম। আল্লাহ তাআলা সবাই কোরআন শিখবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখনো সময় বাহির হইছে, শেষ হয়ে গেছে না, দাড়ি ফাঁকছে কি হয়েছে, মুরব্বী হয়েছেন কি হয়েছে, কোরআন শিখুন। শিখতে শিখতে যদি মারা যায় না নসিব বালা, ছাত্র জীবন পায়া দুনিয়াতে বিদায় দিবেন। আর ছাত্ররা নিষ্পাপ, ছাত্র হিসাবে যদি মারা যায় মানুষ, আল্লাহ তাআলা তারে কোনো প্রশ্ন করতো না। কিভাবে? আমাদের উস্তাদে মুহতারাম বলেছিল, ছাত্র যারা আছে ক্লাসের মাধ্যমে কত রকমের শয়তানি দান্দা তারা থাইকা থাইকা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নাফরমানি কাজ তারা কিন্তু করে।
জানে ওই কাজটা করলে গুনাহ হবে, এরপরেও কিন্তু কইরা ফেলা। এরপরে দেখবেন আসরের নামাজের সময় হয়ে গেলে আসরের নামাজ পড়ে একটু ঘোরাফেরা করে আবার শয়তানি ধান্দা আরম্ভ করে। মাগরিবের ঠিক 10 মিনিট সময় আগে ওযু করে মসজিদের মাধ্যমে গিয়া বসে যায়। মসজিদের মাধ্যমে গিয়া বসে আল্লাহর কাছে হাত বাড়ায় কান্দে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময় পর্যন্ত কত গুনাহ করেছি, আল্লাহ তুমি নারাজ হয়ে যায় না। আল্লাহ তুমি আমার বেশি তুমি কষ্ট পাইও না। আল্লাহ মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তিলাওয়াত করব। আল্লাহ তুমি আমার মস্তকটাকে ঠিক করে দাও, আল্লাহ আমার ব্রেনটাকে ঠিক করিয়ে দাও। আল্লাহ যা অন্যায় অপরাধ করেছি তুমি আমাকে মাফ করিয়ে দাও। যখন এইভাবে মাগরিবের নামাজের আগে 10 মিনিট আগে যখন ছাত্ররা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা রাষ্ট্র করে বলে ফেরেশতাদের সারাদিন কত অপরাধ করেছে, আমার কালাম তিলাওয়াত করবে ক্লাসের মধ্যে বসে, মাগরিবের নামাজের আগে তওবা করে দেখ পবিত্র হয়ে যাইতেছে। ও ফেরেশতা শুনো, এইভাবে ছাত্র অবস্থায় যারা মারা যাবে আমি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। আমার বাস্তব জীবনের মাধ্যমে একটা যে ঘটনা চোখের সামনে দেখছি বন্ধুগণ, মানুষটা মহারাষ্ট্রের ছিল, তার স্থানীয় একটা ছাত্র ছিল। ওই ছাত্রটা অনেক আমলদার ছিলেন বন্ধুগণ, তাহাজ্জুদ নামাজ পড়তো আর খুব সভ্যভাবে সে মাদ্রাসার মধ্যে জীবন পরিচালিত করেছে বন্ধুগণ। হঠাৎ করে রাত্রে 12টার পর ক্লাস থেকে উঠে যখন ঘুমাইতে গেছে, 3 তলা বিল্ডিং এর উপরে বন্ধুগণ ছোট্ট একটা সাপে তাকে দংশন করে ফেলেছে। সাপে দংশন করার পর ওই বাচ্চাটা ওই জায়গার মাধ্যমে মুহূর্তের মাধ্যমে বিদায় হয়ে গেছে। তাকে ডাক্তারখানার মাধ্যমে তাকে পৌঁছানো হয়েছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই বাচ্চাটাকে ছোট্ট একটা বিষাক্ত সাপে দংশন করেছে, মারা গেছে। ডাক্তারের রিপোর্ট মতনে যখন মাদ্রাসার মাধ্যমে লাশটা পৌঁছায় দিছে, মাদ্রাসার বিশাল বড় ওলিয়া কবরস্থান আছে, যে কবরস্থানের মাধ্যমে শুধু ছাত্র আর বড় বড় ওলিরা দাফন করা হয় বন্ধুগণ। ওই কবরস্থানের মাধ্যমে দাফন করা হয়েছে ওই মানুষটি, যে মানুষটি সাধারণ মানুষ ছিল। আমাদের উস্তাদে মুহতারাম বলেছে, ভাই তোমার সন্তান আমার কাছে আমানত ছিল, আজকে সাপে দংশন করে মারা গেছে, তুমি গরিব মানুষ, আমি মাদ্রাসার পক্ষ থেকে 10 লক্ষ টাকা তোমাকে দেই, তুমি নিজে মা বাবা দুনিয়ার মাধ্যমে ভালো করে চলতে পারবা। তারা বলছে, হুজুর না না, গরিব হইতে পারি কিন্তু আমাদের মনটা এত ছোট মন না যে আমরা আমাদের সন্তানকে বিক্রি করে 10 লক্ষ টাকা মাদ্রাসার থেকে নিব না। হুজুর লাগবো না, টাকাগুলো মাদ্রাসার মাধ্যমে খরচ করে আমার আব্বার জন্য দোয়া করেন, আমার সন্তান যাতে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারে। এইভাবে আক্ষেপ করে সব টাকাগুলো মাদ্রাসার মাধ্যমে দান করে দিল বন্ধুগণ। কিছুদিন পর ওই সাধারণ গরিব মানুষদেরকে কিছু বিদাতি মানুষে বলছে, তোমাদের সন্তান সাপে দংশন করে নাই, তোমার সন্তানকে সাপে দংশন করে মারে নাই, তারা ডাক্তারের কাছ থেকে এমনি একটা রিপোর্ট বানায় আনছে। আমার মনে হয় হুজুরেরা বাইরে ফিটনায়া তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। গরিব মানুষ এতে তো সন্তানের দুঃখ দিলের মাধ্যমে আবার শয়তানি বুদ্ধি দিয়েছে বন্ধুগণ। তাড়াতাড়ি করে থানা গিয়া তুমি এজাহার দাও, কেস করো। কথা মোতাবিক থানার মাধ্যমে কেস করা হয়েছে বন্ধুগণ। তখন 8 মাস হয়েছিল ওই সন্তানটাকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমি নিজে 2টা চোখ দিয়া তাকায়া দেখছি, ওই সন্তানটা কোরআনের হাফেজ ছিল, 3 বছর হয়েছে খারিজি মাদ্রাসার মাধ্যমে ভর্তি হয়েছে, ক্লাস 1 এর মাধ্যমে সে আধা 6 মাস পর্যন্ত পড়েছে বন্ধুগণ। এই 8 মাস পর যখন বিদাতি মানুষে বুদ্ধি দিয়েছে, তোমার সন্তানকে তারা মাইরা ফালাইছে, তাড়াতাড়ি কেস করো, পুলিশ রিপোর্ট করো, লাশ আবার কবর থেকে উঠায়া ডাক্তারের কাছে নতুবাই পরীক্ষা করতে হবে।
তখন এরা ভাবছে যে 8 মাস মানুষ বাস কবর দাফন করার পরে তাহে কয়দিন, 1-1.5 মাস পরে তো ফুচ্চা করলে সাফ হয়ে যাক একবারে, বিরসা কি ফাইব বাধ্য তোরা। এরা মাদ্রাসার উপরে কিছু আটাক করব, মাদ্রাসারে বন্ধ করব, তারা নিয়ত আছিল হেডা। দেখেন আল্লাহ তাআলার কত বড় কুদরত বন্ধুগণ, যেই জায়গার মাধ্যমে কোরআন আছে ওই জায়গার মাধ্যমে দুশমনে কখনো দুশমনি করতে পারে না। কোরআনকে আল্লাহ তাআলা হিফাজত করার জিম্মা নিয়েছে বন্ধুগণ। ওই কোরআনের সাথে যারাই দুশমনি করেছে আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জতির মুখ দিয়েছে। যারাই কোরআনের সাথে দুশমনি করছে ইতিহাসের মত হয়েছে। কিন্তু আবার তোমার সন্তানকে পুলিশ রিপোর্ট করে ডাক্তারের আবার পরীক্ষা নিরীক্ষা করতে হইব, ওই মানুষগুলা থানা দিয়ে এজাহার দিল, পুলিশ বলতেছে এজাহার দিয়ে কোনো লাভ নাই। ওই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, যার কথা সারা ভারতবর্ষের মানুষের মাথা নত কইরা মানে, যার নাম হলো খাদিমুল কোরআন। ওই মাদ্রাসার মাধ্যমে 50 বছর যদি কেউ 1 টাকাও চান্দা না দেয়, 1টি টাকাও যদি চান্দা না দেয়, 50 বছর পর্যন্ত 20,000 ছাত্ররা লেখাপড়া করবে, কোনো অভাব হবে না। ওই বুজুর্গের মুখের কথা। বহুত পয়সা তো হেগর কিছু লোক ফান্দাইছে, পুলিশে বাধা দিছে এই কাজ করিও না, ওরা বলতেছে করাই লাগবে। ভারতবর্ষের মাধ্যমে কিছু আইন কানুন আছে যে উত্থাপন করলে আইন কানুন মানা লাগবে। ওই মানুষটার কথা মোতাবেক পুলিশ রিপোর্টে বলছে, পুলিশ তাকে হেসা দিয়েছে মাদ্রাসার মাধ্যমে যে 8 মাস পরে কবর থেকে লাশ আবার উঠাও, ওই লাশটাকে ডাক্তারখানার মাধ্যমে পৌঁছাইতে হবে, ল্যাবরেটরির মাধ্যমে নিয়ে যাও পরীক্ষা করার জন্য, চেক আপ করবো ওই ছাত্রটাকে কি শিক্ষকে মারছে না সাপে দংশন করেছে। যদি শিক্ষকে মাইরা থাকে তাহলে মাদ্রাসার মাধ্যমে এটা হইতে পারে, আর যদি সাপে দংশন করে যারা বিদাতি ধরছে তাদেরকে সাইজ করা হবে। পুলিশ ভালো মানুষটা ছিল, পুলিশটা ছিল ভালো মাদ্রাসার লগে। হ্যাঁ, 8 মাস পরে আমরা সবাই ওইখানে উপস্থিত ছিলাম, যখন কবরের ডাকনাগুলো খুলছে বন্ধুগণ। আমি 2 চোখে বলছি, আমি 2 চোখে নিজে দেখছি, মিথ্যা কথা বলবো না, যেটা দেখছি সেটাই বলতেছি। 8 মাস পর কবর খনন করে যখন লাশটা বাহির করার জন্য প্রস্তুতি করা হলো, আমি তাকায় দেখলাম তার কাফনের মাধ্যমে ধুলা বালু লাগে নাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোরআনের বরকত। সাদা কাফন যেইভাবে তাকে দাফন করা হয়েছিল কবরের মাধ্যমে, এইভাবেই লাশটা শুয়ে রয়েছে সুন্দরভাবে। লাশটা কবর থেকে উঠায়া যখন মুখটা খুইলা দিছে, যে মানুষটাকে যেইভাবে দাফন করা হয়েছিল এইভাবেই চেহারাটা জলমল করে যখন হাসতেছে। 8 মাস পরে। তার কারণ আল্লাহ তাআলা কইছে যে কোরআন যে আমি আল্লাহ তাআলা হিফাজত করছি, যার সিনার মধ্যে কোরআন আমি আল্লাহ তাকে হিফাজত করব। যে জায়গার মাধ্যমে একজন হাফিজে কোরআনকে দাফন করা হয়, আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে ফেরেশতা নাজিল করে দেয়। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা একজন হাফিজ সাহেবের কবরকে জিয়ারত করতে থাকে, তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। মানুষের যে কোরআন থেকে কত দোরাফি। ডাক্তারে চেক আপ করলো বন্ধুগণ, রিপোর্ট আগে যেটা দিছিল সাপে দংশন করে মারছে, ডাক্তারে আবার রিপোর্ট দিয়েছে, আগের রিপোর্ট মোতাবেক সাপে দংশন করা 20টার মাধ্যমে রয়েছে। সুবহানাল্লাহ। পুলিশে বাধা দিছিল, এই কাম কইল না, কিন্তু করছে যে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমরা সবাই কোরআন প্রেমিক বানায় দেব, আমরা বলি আমিন। কোরআনের একটা আয়াত তিলাওয়াত করছি আমি, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। একটু খেয়াল করে শুনেন, আমি 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী শুনেন,
আমার বান্দার মাধ্যমে এমনও বান্দা আছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যেই সময় তাদেরকে আহ্বান করা হবে চলো কোরআনের পথে চলো, কোরআন যেদিকে রাস্তা দেখায় ওইদিকে চলো, চলো রাসূলের পথে চলো, ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা, তারা বলবে মা ওয়াজাদনা আলাইহি আবানা। কোরআন কি বলেছে কোরআনের কথা কোরআনের দিকে রাখো, নবী কি বলেছে নবীর কথা নবীর দিকে রাখো। আমরা ছোট্ট থাকতে আমাদের বাপ দাদাকে যেটা দেখছি, আমরা দুনিয়ার মাধ্যমে বাপ দাদার কথা ঠিক রাখবো। আমাদের সম্মুখে কোরআন যথেষ্ট না, হাদিস যথেষ্ট না, শরীয়ত যথেষ্ট না, আমরা বাপ দাদাকে তারা যেটা করছে সমাজের মাধ্যমে আমাদের সম্মুখে সেটাই যথেষ্ট করে। এমন মানুষ আছে কিনা? কোরআন দিয়া বুঝাইলেও কইব আরে এটা না যুক্তি নেই নাকি, আমার বাপ দাদা কি মূর্খ আছিল, তারা কি কিচ্ছু বুঝছে না, তারা না বুঝাই করছে। যেমন ধৈরা লইল এই যে বিয়ার অনুষ্ঠানের মধ্যে আগে তো আসিল মাইক বাজানি, মাইক বাজানি আসিল আগে কোড়ার মধ্যে মাইক ভেল দেয় লটকায় সারা রাত গান বাজাইতো। ওহন তো মাইক নাই, ওহন বাজার ডিজে বক্স। এই যে ডিজে বক্স কইল মাইক কইল গান বাদ্য বিয়ার মধ্যে বাজানি জায়েজ আছে কি? এটা তো এমনিও জায়েজ নাই, হুনা জায়েজ নাই। আল্লাহর নবী কইছে যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে গান শুনছে কানের মধ্যে, এই কান দিয়া ভালা কথা না শুননা শুধু গান শুনছে, এই গান শুনছে আল্লাহ তাআলা গান শুনতে শুনতে তার কানের মধ্যে সীসা ডাল্লা দেয়। তখন ওই মানুষটা ভালা কথা শুনলে তার মজা লাগতো না। আর মরণের সময় আল্লাহ তাআলা তার কানের ছিদ্রগুলো আরো মজবুত করে বন্ধ করে দেয়, যাতে করে তার আশেপাশে মানুষে কলিমা পড়ে যাতে হে না হুনবার পায়। কারণ হুইনা ফট কইরা কলিমা পড়বো মুসলমান হয়ে বিদায় হইব, আল্লাহ তাআলা এই সুযোগটা থেকেও তারে বঞ্চিত রাখে একমাত্র গান শোনার কারণে। নাউজুবিল্লাহ। দেখেন মানুষ মারা গেলে সাকরাতের সময় চতুর্দিকে বয়া মানুষে কলিমায় শাহাদত করে না, তখন ওই তার আদত যদি থাকে গান হুনা, তাহলে যে যত জোরেই কলিমা পড়ুক আল্লাহ তাআলা কাম নাই লাভ নাই, হুনার শক্তি আমি হারাইয়া ফেলাইছি, হুনবার হইতো না, আমি তার কান বন্ধ করে দিছি। এক নম্বর কানের ক্ষতি হইল এটা গান শোনার কারণে। দুই নম্বর যারা গান গায়, গানের মধ্যে বহুত এরম শব্দ আছে যে কওয়ার লগে লগে মানুষটা মুসলমান হয়ে থাকে না, কাফির হয়ে যায়। কুফরি শব্দ আছে গানের মধ্যে বহুত। গান অহন পারি না কি কয়ে বোঝায়, আছে যারা যারা গান শুনে তারা ভালো করে বুঝে। যেমন একটা গান আছে ইয়া আলী রহমু আলী, একটা আছে না গান ইয়া আলী রহম, দয়া করনেওয়ালা কেলা আল্লাহ। তখন আপনি দয়া চাইতেছেন কার কাছে? আলীর কাছে। ডাইরেক্ট শিরিক। আল্লাহ তাআলা কইতাছে যে এই মানুষটা যে মুখ দিয়া কইলো দয়া করনেওয়ালা আমি, হে তো খোদা মানতেছে আলীরে, লাগে লগে লগে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম যারা জবান দিয়া গান কয়, এক নাম্বার গান শোনার পরে হলো কান দিয়া গান শুনলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার কানের ছিদ্রগুলো বন্ধ করে দেয় যাতে কলিমা শাহাদাতের আওয়াজ না শুনতে পারে। দুই নাম্বার যে সবসময় জবান দিয়া গান গায়, মনেকে মনোরঞ্জন করে, শান্তি পায় মনেকে, গান গায়। বন্ধুগণ আল্লাহ তাআলা মৃত্যুর সময় যদিও মানুষটা মুসলমান ছিল, আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দেয়, কলিমা শাহাদাত পড়তে পারে না। বেশি দিন হয় নাই, কিছুদিন আগে ওই যে চলচলি জায়গার মাধ্যমে 2-3 বছর আগে একজন ঈদের দিন বিকাল বেলা একজন মুসলমান যুবক ভাই মারা গেছে। মাংস নিয়ে তার বোনের বাড়ি গিয়েছিল কুরবানির মাংস দেওয়ার জন্য। ওই সময় চলচলি পাইতে পাইতে ওই উঁচু জায়গাটার সম্মুখে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি দেখলাম মানুষে তার কান থেকে হেডফোন গুলা টাইনা টাইনা খুলতেছে। ওই মানুষটা যুবকটা মারা গেছে, কিন্তু গানের আওয়াজ এখন পর্যন্ত বাজছে। কোন সময় বিদায় গেছে? বেকল ফুরাফার যুবকরা বুঝে না, সাইকেল চলাইলেও হে কানের মধ্যে লাগাই যাইতাছে, কোন দিশা যাইতাছে যে খবরও রাখে না।
এই গাড়ি চলায়, গাড়ির তো চালানোর সময় মানুষের সতর্ক হওয়া দাউন লাগে। কেলা পাঁচ দিয়ে খুন্দা মারে, কেলা সামনে দিয়ে খুন্দা মারে, হের তো হুশ নাই। এই কানের মধ্যে দেখবেন বকেট দুটা লাগাইছে, লাগায় হেরে দেখবেন কার গান হুন্ডা যাইতাছে, দেখবেন কিছুদিন খবর শুনবেন যে মারা গেছে। কারণ এই সামনের থেকে তার যদি সিগন্যালও দেয় যে আমি আইতাছি ধাক্কা খাইবো, হ্যাঁ তো হুশ নাই, হ্যাঁ তো প্রেমিকের ভালোবাসার গান শুনতেছে। গতিকে যারা জুবান দিয়া গান কয়, কান দিয়া শুনে, শাস্তি হইল দুনিয়ার মধ্যে দুইটা, কানের ছেদ্রু বন্ধ, জুবান বন্ধ, মৃত্যুর সময় কলিমার থেকে মাহরুম হইয়া বেঈমান হইয়া বিদায়। নাউজুবিল্লাহ। তবে বিয়ার মধ্যে বলতেছিলাম, গান বাদ্য বাজানি বিয়ার মধ্যে জায়েজ নাই, বিলকুল হারাম। যারা বাধা দেয় না, যারা বাধা দেয় নাই, বাড়ির মধ্যে মুরব্বী যুবক বড় আশের মানুষ আছেন বাধা দেওয়ালা, কিন্তু দেয় নাই, কি কয় এই একটা দিনই তো সবই চাইছে, একটা মেসের কাঠি দিয়া জ্বালাইলে সারা বস্তি জ্বালান যায়, একটা মেসের কাঠি যথেষ্ট, কয়েকটা দিনের লাগিয়া সবই চাইতাছে একটু ফুর্তি করতো। তবে এটি দায়িত্ব নিবাই, না হইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা কি দিছে, যে মানুষটা দুনিয়ার মাধ্যমে জিম্মাদার আল্লাহ তাআলা বানাইছে, জিম্মাদার হিসাবে দায়িত্ব কোনো পালন করে নাই। বন্ধুগণ, বড় ভাই ছোট ভাইয়ের জিম্মাদার, বড় ভাইয়ের সম্মুখে ছোট ভাই নাফরমানি কাজ করে, বড় ভাই কিছু বলে না। মুরব্বী বাড়ির জিম্মাদার, মুরব্বীর সম্মুখে যুবকেরা নাফরমানি কাজ করে, তারা বাধা দেয় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কালাম বলেছে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওরা বলবে, আল্লাহ আমরা বিয়ার অনুষ্ঠানের মাধ্যমে গান বাদ্য বাজাইছি, সবাই আমাদের সাথে সাথে নাচছে, ফুর্তি করছে, তামসা করছে। আল্লাহ বড় ভাই ছিল কিন্তু বাধা দেয় নাই, গাঁয়ের মুরব্বী ছিল বাধা দেয় নাই। আল্লাহ তারা তো বিয়ার মাধ্যমে আমাদের সাথেও জড়িত ছিল। আল্লাহ একমাত্র তারা যদি বাধা প্রদান করত, আমরা তো এই গুনাহ কামাই করতাম না। আল্লাহ ওই মুরব্বীরা বড় ভাই নেতাগুলোকে আজকে নিয়ে আসো, লিয়াকুনা মিনাল আসফালিন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাদেরকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রাইখা আজকে আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। দায়িত্ব যদি পালন না করা যায় সাজা আছে বন্ধুগণ। তবে বলতেছিলাম, আগে মাইক বাজায় তো এখন ডিজে বাজানো হয়। বন্ধুগণ, জায়েজ নাই। বলা লাগলে বলে আমাদের বাপ দাদা কি কিচ্ছু বুঝছে না নাকি? তারা যে মাইক বাজাইছে, তখন ডিজিটাল জামানা আইছে, মাইকের গান মানুষ অন্য মজা পায় না, তখন ডিজে আইছে, ডিজিটাল জামানার মধ্যে ডিজে আইছে। আল্লাহ কয়, ডিজিটাল জামানার মধ্যে ডিজে বাজায় আয় কবরের মধ্যে তোর লগে ফুটবল খেলার প্রতিযোগিতা হইল। এই সময় ফিরানোর কেউ থাকতো না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ তাআলা বলছে, যে সময় মানুষদেরকে বলা হবে তোমরা কোরআনের পথে চলো, রাসূলের পথে চলো, তারা বলবে কালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট হয়েছে। কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। বলতেছে আমরা বাপ দাদা যা করেছিল আমরা তার উপরে চলবো। আমাদের বাপ দাদা জিকির করেছিল, খাড়ায়া নাচা নাচা জিকির করেছিল। আমার বাপ দাদা শীতের সময় আসলে ভণ্ড বাবার দরবারে ঢোল তবলা বাজায় 3 দিন নিজে সারাম করেছিল। আমরা তাই করব, কোরআনের কথা মানব না, নবীর পথে চলব না। তারা যদি কিচ্ছু না জানে, লা ইয়াহতাদুন, হেদায়েতের রাস্তার মধ্যে যদিও তারা ছিল না, তারা যদি যায় জাহান্নামে, তারা কি অজ্ঞান আছিল? তারা কি কিচ্ছু বুঝে না? যদি তারা বুঝেছে, তারা ভালো কাজ আছে ভুইলাই তো তারা করেছে। বন্ধুগণ, জলেশ্বরে একটি মাজার আছে, 7-8 লক্ষ মানুষ এক জায়গার মাধ্যমে জমা হয়। বন্ধুগণ, মানুষকে যদি বলা হয় ওই জায়গার মাধ্যমে যাবেন না, উরস মুবারকের মধ্যে চিন্তা করুন, উরস আবার মুবারক, যেখানে গুনাহি গুনাহ হয়, বেপরদাই আইয়াসি উরিয়ানি হয়, এই জায়গার মধ্যে আবার এই জায়গা মুবারক কিবা হইবার পারে? মুবারক এই জায়গার মধ্যে খাটে, ঈদ না মুবারক হইবার পার, উরস কিবা মুবারক হয়? বাঙ্গের কল কি তাই না হতাশা হয়ে বেউস হয়ে কইরাতে হয় মুবারক দিন 3 দিন।
ওহানা তো নসিহত করে ঘুরে ঘুরে দেখছি আমি মোবাইলের মধ্যে তো সব আয়া পড়ে, গোপন বস্তু কিচ্ছু থাকে না। এক পুরুষের মধ্যে দেখছি ভলান্টিয়ার কইতাছে, হে ভাইয়ারা, হহির ভাইয়ারা, বাং খাওয়া বিলকুল হারাম, কিন্তু বেশি খাওয়া হারাম, বেশি খাইও না। মাথা যখন তোমরা দিমাগ ব্রেন যাতে নষ্ট যাতে না হয়ে যা, তোমরা ব্রেন যাতে হাজির থাকে, বেশি খাইও না, এক দুইটা টান দিও, এক দুই টান দিলে ক্ষতি নাই, গুনাহ নাই। বুঝাইতাছে কোন সিকিউরিটি ভলান্টিয়ার রাখছে। আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ওই জায়গার মাধ্যমে যদি বলা হয় জলেশ্বর কিসের জন্য যাও, মানুষে বলে দলিল, দলিল হচ্ছে ওই জায়গার মধ্যে কিছু যদি নাই থাকে মানুষ যায় কিয়া, কেন যদি কিছু নাই পাওয়া যায় মানুষ যায় কিয়া। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, কোরআনের দলিল মানব না, শরীয়ত মানব না, দলিল একটাই, যদি কিছু না পাওয়া যায় তো হাজার হাজার লাখ লাখ মানুষ কি কারণে যায়, লা ইয়াহতাদুন, তারা যদিও গুমরাহি রাস্তার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে, পরের আয়াতেই আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে বান্দা মুমিনগণ শোনো, যেই সময় তোমরা বেশি গুমরাহি দেখবা, যেই সময় তোমাদের কথাগুলো মানুষে মানবে না, কোরআনের কথা মানুষে মানবে না, হাদিসের কথাগুলো মানুষে মানবে না, ওই সময় তোমরা যখন মানুষদেরকে বুঝাইবা মানুষ দিনের রাস্তার মধ্যে আসবে না। মানুষদেরকে যখন বলবা চলো দিনের রাস্তার দিকে চলো, মসজিদের দরজা খোলা আছে, সবার প্যান্ডেল খোলা আছে, বাজারের দরজাও খোলা আছে, গানের প্যান্ডেলের দরজাও খোলা আছে, মাজারের দরজাও খোলা আছে, কোনটার মাধ্যমে যাইবা? সবার প্যান্ডেলে গেলে কোরআনের কথা শুনবা, আমল করলে জান্নাতে যাইবা। মসজিদের দরজা খোলা আছে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতের মেহমান বানায় নিবে। এবার তুমি সিদ্ধান্ত করো কোনটা নিবা। মানুষদেরকে যখন বুঝাও মানুষ যখন বোঝে না, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ শোনো, আলাইকুম আনফুসাকুম, তুমি বুঝাইছো তারা যদি মানছে না, এখন তুমি তোমার নিজের চিন্তা করো। নিজের চিন্তা করবার কইছে, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তুমি যদি হেদায়েতের মধ্যে আসো, তুমি যদি ভালো রাস্তার মাধ্যমে আসো, তোমার ঈমানটা যদি সঠিক থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, নবীর মহব্বত যদি অন্তরের মাধ্যমে থাকে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, দুনিয়ার কোন এমন মানুষ এখন পর্যন্ত জন্ম হয় নাই তোমাকে দুনিয়ার মাধ্যমে পথভ্রষ্ট করার কারণে। সুবহানাল্লাহ। তবে ঈমানটা খাঁটি থাকা লাগবে বন্ধুগণ। আল্লাহ তাআলা তবে মানুষদেরকে হেদায়েতের রাস্তার মাধ্যমে কায়েম রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যি বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। হুজুর আইছে না? হ্যাঁ, হুজুর আনছে না? হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে বেশি সময় আলোচনা রাখবো না। এই কাজিরঙ্গাতে আইছে হুজুর, কাজিরঙ্গা বহুত দূর। আয়ারা যদি দেখে এখন প্যান্ডেল খালি, কবে যে মৌলানা একটা সবার দাওয়াত দিলাম, গিয়াও মানুষ পাইলাম না, আমরা ইজ্জত সম্মান তা লইল না। হ্যাঁ, যে বাজারও তো দেখলাম বহুত মানুষ, বাজার তো ভরা, প্যান্ডেলও মানুষ নাই। কিন্তু অন্য অন্য তাদের জায়গার মধ্যে যদি জলসা হয়, প্যান্ডেল জায়গায় দিউম জানা, এরম মানুষ হয়। আমরা এখানে খালি থাকে প্যান্ডেল খালি। কারণ খালি তাহার কারণ হচ্ছে একটা, আমরা এমন আল্লাহর আশিক হইছি, ইবাদত করতে করতে আমরা এত দূর পর্যন্ত গেছি গা, ভালো কথার আর জরুরত নাই, বলে যথেষ্ট হয়ে গেছে গা। কালু হাসবো না, আমরা যথেষ্ট, যে ইবাদত বন্দিকে আমরা করছি অ্যাকাউন্টের মধ্যে জমা করছি, এরই যথেষ্ট হয়ে গেছে গা। দাও খোদা দাও আমার ওমার দারাজ দিল, নারায়ে তাকবীর, তাড়াতাড়ি হুজুর আনেন। দাও খোদা দাও আমার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি, জাগাতে নেকি
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াদা করে। আমার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। নারে তাকবীর। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা। এই গজালের মধ্যে যে সুন্দর সুন্দর কথা কইছে, মানুষ যদি গজাল শুনতো বুঝতো যদি দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল। আল্লাহ আমার দিলটাকে হযরত উমরের দিলের মতন বানায় দাও। সুবহানাল্লাহ। উমরের কোনো ভয় ছিল না। উমর এমন ছিল, যদি যে রাস্তা দিয়ে হাঁটতে গেছে কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে যেত না। এই উমরের মতন দিল যদি বানায় দেয়, এখন উমরের মতন শক্তিশালী ইমানদার যুবকের বর্তমান প্রয়োজন হয়েছে না গো? সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলে তোমার হাওয়া। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সুমার, অনুরাটাল পাহাড় সমূহ, অনুরাটাল পাহাড় সমূহ, দাও সেই মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে কেন কবি বললেন আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আর শাসক সুমর? বন্ধুগণ, কেন এই কথা কবির মাধ্যমে বলেছেন? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মাধ্যমে থাকতো, ওই জায়গার মাধ্যমে কোনোদিন মানুষের ঝগড়া করতে পারতো না। সত্যবাদী দিল ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন নবী মেরাজ থেকে ফিরে আসলেন, বন্ধুগণ, বহুত লম্বা ঘটনা। যখন মক্কার কাফের বেঈমানরা বলতেছে মুহাম্মদ কি কথা বলে, এক রাতে বলে টানা 27 বছরের সফর করেছে। ওই কাফের বেঈমানেরা ঠাট্টা মস্করি করে বলে, আবু বকর তুমি কার উপর ঈমান আনছো? তোমার নবী বলে এক রাতেই বলে 27 বছরের সফর করেছে আল্লাহর সাথে, এক টানা 27 বছর বরে বরে বসে বসে কথা বলেছে। বলে তোমার বন্ধু বলে, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক রাতে বলে 27 বছরের কথা আল্লাহর সাথে হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এই কথাটা কে বলেছে? কাফেররা বলল এই কথা আর কেউ বলে না, পাগলে বলেছে। বলে পাগলটাকে? বলে পাগল আর কেউ না, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী যদি কথা বলেছে তাহলে আমি মানি নবী কথা সত্যি বলেছেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর তুমি শুধু আবু বকর না, তুমি হলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তুমি সাহাবার মাধ্যমে এমন একজন মর্যাদাওয়ালা সাহাবা, যে সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই মর্যাদাওয়ালা সাহাবা শুধু না, তোমার নামের আগে লাকাব আছে সত্যবাদী সাহাবা। কবি সেই জন্য বলেছেন আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সুমার, অনুরাটাল পাহাড় সমূহ, দাও সেই মনের মিল। দাও খোদা দাও আবার উমর দারাজ দিল। বন্ধুগণ,
এখন সময়ের মাধ্যমে যে ফিতনা শুরু হয়ে গেছে, কসুয়া পদবনির মাধ্যমে মানুষকে এইভাবে ঘরহারা করা হইতেছে, মানুষদেরকে এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হইতেছে। বন্ধুগণ, ওই জায়গার মাধ্যমে মাদ্রাসাও ছিল, যে মাদ্রাসার মাধ্যমে আমিও একটা প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম। বন্ধুগণ, ওই মাদ্রাসাগুলো মসজিদ সহ ওই জায়গার মাধ্যমে মানুষের ঘরের উপরে বুলডোজার চালাইছে। নিউজের মাধ্যমে দেখলাম মানুষের প্লাস্টিক দিয়া তিরপল দিয়া ঘর বানায়, ওই ঘরগুলো পুলিশ দিয়া লাঠি দিয়া চাষ করে ভেঙে চুরমার করে দেয়। আবার বলতেছে যারা যারা তিরপল দিয়া ঘর বানায়া বসবাস করেছে, শিবির বানাইছে, আজকে ভেঙে দিলাম, আজকে যখন শিবিরের মাধ্যমে আগামীকাল পাবো তাদেরকে সকলকে জেলের মাধ্যমে ভরায় হইব। ওই সময়ের মাধ্যমে বর্তমান মাজলুম সরকারের সময়ের মাধ্যমে মানুষের উপরে যে ইস্টিমুলার চলছে বিপদের মাধ্যমে, বন্ধুগণ, মানুষদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হইতেছে। এই যুবকের সময়ের মাধ্যমে বর্তমান সময়ের যুবকেরা হযরতে আবু বকরের মতন সত্যবাদী হওয়া লাগবে। যখন সত্যবাদী হবে, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। যুবকরা এইভাবে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুরব্বী মানুষ যদি 200 বার বা 100 বার 500 বার যদি আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি একজন যুবকে যদি 1000 বার যদি পড়ে, একজন মুরব্বী মানুষের যদি 1000 বার পড়ে, যে সওয়াব একটা যুবক মানুষ ইমানের জুস লয়া যদি একবার আল্লাহকে ডাক দেয়, 5000 বার আল্লাহকে ডাক দেওয়ার সমতুল্য একবার ডাক দেওয়া। সুবহানাল্লাহ। যুবকদের ইমানের শক্তি বহুত বেশি। ওই সময়ের মাধ্যমে যুবকেরা যদি ইমানের শক্তি দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আসামের কাজ করে মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে, তুমি ছাড়া কেউ বাঁচাইবার মতন ক্ষমতা নাই, আল্লাহ তুমি পারো, একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ। সরকারকে বানানো না তুমি, তাকে চুরমার করে ভেঙে দেওয়ার মালিক আল্লাহ তুমি যাকে চাও তাকে উপরে উঠাইতে পারো, আবার যাকে চাও তাকে জুতা দিয়া পিড়াইয়া নিচেও নামাইতে পারো। আল্লাহ, আমরা যত অপরাধ করেছি, আল্লাহ যত অন্যায় আমাদের যারা হয়েছে, আল্লাহ আমরা বুঝে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তওবা করি। আল্লাহ, আমরা যুবকরা ইমানদার হয়ে গেছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, দুই চোখ দিয়া কোনোদিন বেগানা মহিলাদেরকে দেখব না, নিজের নফসকে হেফাজত করব, যৌবনকে হেফাজত করব। আল্লাহ, আমার যৌবনটা কোনো সময় বিক্রি হবে না, 500 টাকা 1000 টাকা এই হোটেলে বিক্রি হবে না। আল্লাহ কথা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা দুনিয়ার জমিনের মাধ্যমে থাইকা 2টা বস্তুর গ্যারান্টি দিতে পারে। বলেন কয়টা বস্তু? 2টা বস্তুর গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে, একটা হলো জিহ্বার গ্যারান্টি, যে জিহ্বা দিয়া কোনোদিন অশ্লীল ভাষা বলবে না, গুনাহের কথা বলবে না, ওই জিহ্বা দিয়া শুধু ভালো কথা বলবে। এই গ্যারান্টি যে দিতে পারে, আল্লাহ আমি আমার জিহ্বাটা আমানত রাখছি, তুমি পারলে আমার পেটের মাধ্যমে নাপাক খাওয়াইতে পারতাম মুখ দিয়ে, আল্লাহ কিন্তু খাওয়াও না। তার কারণ হলো আল্লাহ তাআলা মানুষের ছোট্টকালে মার পেটের মাধ্যমে হেফাজত করেছে, জিহ্বাটাকে, মুখটাকে হেফাজত করে রাখছে, যাতে করে ওই মানুষটা দুনিয়ার মাধ্যমে গিয়া ওই আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি নাপাক খাওয়াইলে মার পেটের মাধ্যমে খাওয়াইতে পারতা, কিন্তু খাওয়াও না। আল্লাহ, আমি দুনিয়ার মাধ্যমে আসার পরে এই কথাটা বুঝছি, আমি জুবান দিয়া কোনোদিন মিথ্যা আচরণ করি নাই, গালাগালিও করি নাই। আল্লাহ, এই গ্যারান্টি আমি দিতে পারি। 2 নাম্বার গ্যারান্টি হলো যে খাহিসাতে নফসানের গ্যারান্টি, তার মানে হলো যৌবনের গ্যারান্টি। বন্ধুগণ, একজন যুবক যদি বলতে পারে, আল্লাহ যৌবন দিয়েছিলা, আমানত দিয়েছিলা, আল্লাহ আমি যৌবনের হিফাজত করেছি, আল্লাহ জিহ্বার হিফাজত করেছি, গ্যারান্টি দিলাম। আল্লাহ বলে, তোকেও জান্নাত আমি আল্লাহ দিলাম, এটার গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, বহুত আলোচনা হয়েছে। এখন হুজুর সর্বশেষে একটু আলোচনা রাখবো সবার সামনে, বহুত সুন্দর কইরা। হুজুরে যখন আলোচনা কয়, মানুষের